রাশিয়ায় হেলিকপ্টার ভেঙে নিহত ৫ আরোহী। আছড়ে পড়ার আগে চপারটি ভেঙে দুটুকরো হয়ে যায়। হেলিকপ্টারটি দুটুকরো হয়ে গেলে বিরাট আগুন জ্বলতে দেখা যায়। রাশিয়ার দাগেস্তানের আচিসু গ্রামে আছড়ে পড়ে চপারটি। নিহতরা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের সঙ্গে জড়িত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, হেলিকপ্টারটি দুটুকরো হয়ে আগুন ধরে যায় এবং রাশিয়ার হেলিকপ্টার ভেঙে নিহত হয়েছে ৫ জন আরোহী। আছড়ে পড়ার আগে চপারটি ভেঙে দুটুকরো হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বিরাট আগুন জ্বলতে দেখা যায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো, এই যে হেলিকপ্টারটি ক্র্যাশ করেছে তার ছবিটা আমাদের কাছে ৩৬ ঘন্টা মতো দেরিতে পৌঁছেছে। মানে সাধারণভাবে ছবিটা প্রকাশিত হয়েছে দেরি করে। ঘটনাটা ৮ তারিখের বলে মনে করা হচ্ছে, আজকে ১০ তারিখ সকালবেলা। ৮ তারিখের ঘটনা বলে মনে করা হচ্ছে। KA-2226 নামের এই হেলিকপ্টার, এটা রাশিয়ার দাগেস্তান এলাকার ঘটনা। দাগেস্তান এলাকার আচিসু নামের গ্রামে আছড়ে পড়ে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই হেলিকপ্টারে যে ৫ জন আরোহী ছিলেন, যে ৫ জনই মারা গিয়েছেন তারা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, ভয়ানক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে হেলিকপ্টারটির পেছনের অংশটি ভেঙে টুকরো হয়ে গেল। এইরকম একটি ঘটনা সাধারণ দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে না। তার কারণ এইভাবে কখনো একটা হেলিকপ্টারের মেইন বডিটা মাঝামাঝি ভেঙে যেতে পারে বলে মনে করা হয় না। এখানে কোনো অন্তর্ঘাত বা অন্য কোনো কারণ থাকতে পারে, বিশেষ করে যেখানে মিলিটারি প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যাচ্ছেন, রেসপন্সিবল ব্যক্তিরা, দায়িত্বশীল ব্যক্তিরা যাচ্ছেন। যদিও প্রত্যেকের পরিচয় এখনো জানা যায়নি, কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা যাচ্ছেন। হয়তো প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়াররাও যাচ্ছিলেন। সেইটি যে ধ্বংস হলো সেটা একটা সাধারণ দুর্ঘটনা না, এর পেছনে যে চলতি যুদ্ধ ইউক্রেনের মাটিতে চলছে তার কোনো ভূমিকা আছে, বা অন্য কোনো দেশের থেকে কোনো স্যাবোটাজ করা হয়েছে, অন্তর্ঘাত চালানো হয়েছে, এই ব্যাপারগুলো পরিষ্কার নয়। যেটা জানা যাচ্ছে যে একটা বড় এরিয়া জুড়ে আগুন জ্বলে যায়, ৮০ বর্গ মিটার জুড়ে আগুন জ্বলে যায়। সে আগুন নেভানো হয়েছে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে KEMZ নামে সংগঠন, তার এই সংগঠন বা সংস্থা বা কোম্পানি, তা ডিফেন্স প্রোডাকশনের সঙ্গে যুক্ত রাশিয়ার। যারা ছিলেন তার মধ্যে ডেপুটি জেনারেল ডিরেক্টর কোম্পানির, চিফ ইঞ্জিনিয়ার, চিফ ডিজাইনার এবং হেলিকপ্টারটির ফ্লাইট মেকানিক ছিলেন, তারা মারা গিয়েছেন, এটা জানা যাচ্ছে। ঘটনাটি যথেষ্ট উদ্বেগের রাশিয়ার পক্ষে। এখন কিভাবে ঘটনা ঘটলো সে বিষয়ে নিশ্চিত তদন্ত হবে, তারপরে জানা যাবে। কিন্তু ভয়ানক ভিডিও সামনে আসছে কিভাবে হেলিকপ্টারটি মাঝামাঝি ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাবো আশিস দা। রাশিয়ার হেলিকপ্টার ভেঙে নিহত ৫ আরোহী। আছড়ে পড়ার আগে চপারটি ভেঙে দুটুকরো হয়ে যায়, সেই ভয়াবহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন।